রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে একটা রোজা রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, এটা কিসের রোজা? তখন ইহুদিগুলো উত্তরে বলেছিল যে এই দিনটা হচ্ছে একটা মহান দিন, এই দিনটা হচ্ছে একটা মহান দিন যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সমস্ত কওমকে মুক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ। ইহুদিগুলো বলেছিল যে এটা এমন একটা দিন যেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সহ তার সমস্ত জালেম ফেরাউন সহ তার সমস্ত সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে দিয়েছিল। সেই দিনটা ছিল কি? 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিগুলো বলল যে মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখতেন 10 মুহররমে, তাই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। নবীজি কি বলেছিলেন? ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। মূসার ব্যাপারে আমরা তোমাদের চাইতে বেশি হকদার, বেশি নিকটবর্তী। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি মুহররম মাস 10 তারিখে রোজা রেখেছিলেন, আশুরার রোজা রেখেছিলেন, এবং তিনি বলেছিলেন সমস্ত মুসলমানদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি যেন তোমরা আশুরার রোজা রাখো। শুধু তাই নয়, তিনি এটাও বলেছিলেন যে ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখবে। ইহুদিরা কয়টা রাখে? ইহুদিদের রোজা হচ্ছে মুহররম মাসের 10 তারিখে একটা, আর মুসলমান রাখবে কয়টা? 2টা। মুসলমানদের সাথে ইহুদিদের সাথে কোনো মিল নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাইতে চেয়েছেন যে মুসলমানদের কালচার আর ইহুদিদের কালচার কখনো এক নয়। মুসলমানদের কালচার ভিন্ন, ইহুদিদের কালচার ভিন্ন। ইহুদি যেহেতু একটা রেখেছে, মুসলমান রাখবে 2টা, 9 এবং 10-এ রাখবে, অথবা মুহররম মাসের 10 এবং 11-এ রাখবে, যে কোনো 2টা রোজা রাখবে। একদিন রাখলে কি হয়ে যাচ্ছে? ইহুদিরা একটা, মুসলমানরাও একটা, মিল হয়ে যাচ্ছে কিনা? মিল হয়ে যাচ্ছে। নবীজি বলছেন এটা যেন না থাকে, ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই রোজার ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চমৎকার একটি হাদিস আছে। রমজান মাসের রোজার পরে আল্লাহর নিকটে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে আল্লাহর নিকটে সর্বোত্তম রোজা সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। এবং তিনি বলেছেন আশুরার রোজা, আমি আশা করি, নবীজি বলেছেন আমি আশা করি আশুরার একটা রোজা পালন করার দ্বারা পূর্বের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয়টা রোজা রাখলে? একটা রোজা রাখলে। তবে তিনি পরে এই কথাও বলেছেন যে মুসলমান যেহেতু রোজা রাখবে তাহলে 10 তারিখে শুধু না, একটা অতিরিক্ত করবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর সুযোগ পান নাই, তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি বলেছিলেন আমার হায়াত যদি যায় তাহলে আমি রাখবো, অথচ তেনার হায়াত ছিল না। তিনি মাত্র 1 বছরই আশুরার রোজা পালন করেছেন। পরের বছর 10 মুহররম আসার পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু তিনার নসিহত, তিনার উপদেশ, তিনার যে বয়ান, তিনার যে আদেশ নির্দেশ, এটা আছে নাকি চলে গিয়েছে? এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, এর মানে এটা নয় যে রাসূলের নির্দেশগুলো চলে গিয়েছে। রাসূল শুধু বিদায় নিয়েছে, কিন্তু রাসূলের নির্দেশগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে জারি থাকবে ইনশাআল্লাহ।